দিল পাখি যাইবার কালে আমার উপায় হইবে কি? আমার মন পাখি, আমার দিল পাখি যাইবার কালে আমার উপায় হইবে কি? কি মরণের কোনো ঠিক ঠিকানা আছে? মরণের কোনো সময় আছে? আল্লাহর হুকুম হলেই আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো? আল্লাহর হুকুম হলে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। কথা কান ঠিক কিনা? আপনি যদি একটা জিনিস আমারে দেন, আমি ওই জিনিসটা আপনি যদি চান সাথে সাথে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে জিনিসটা আমাদেরকে দিছে, আল্লাহর দেওয়া জবানটা আল্লাহ যদি বলে যে আমি এই মুহূর্তে বন্ধ করে দেব, আপনার আমার কারো কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে? পৃথিবীর কোন কবিরাজের ক্ষমতা আছে? পৃথিবীর কোন টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তির ক্ষমতা আছে? আপনার জবান কেউ ফিরিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম নিলাম, অন্তরে শান্তি লাগলো না খারাপ লাগলো? বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ইসলামের দাওয়াত যখন দিতেছিলেন, একের পর এক বিশ্বনবীর দাওয়াত পাওয়ার পরে যার ভালো লাগলো সেই ব্যক্তি ইসলাম কবুল করলো। যার মুহাব্বত লাগলো, ভালো লাগলো, আল্লাহর নবীর কথাগুলো যার ভালো লাগলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর দাওয়াত দিয়েছে, এক কালেমার দাওয়াত দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইছিলেন যে আমি আপনি চিরদিন দুনিয়াতে থাকার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি থাকার জন্য আসছি চিরদিন। আমরা চিরদিন কি এই দুনিয়াতে থাকতে পারবো? আল্লাহর হুকুম আসার পরে এক সেকেন্ডও দেরি করবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, এই যে কিছু বামপন্থী, কিছু রাম, কিছু বাম, এই শয়তান নাস্তিকরা দুনিয়ার মধ্যে কিছু টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা, কিছু ক্ষমতাধর ব্যক্তি, এরা এমন ভাবে দুনিয়াতে পেয়ে বসেছিল, এরা মনে করেছে আজীবন দুনিয়াতে থাকবে, মৃত্যু এদের কাছে আসবে না। কি তাদের ক্ষমতা চিরদিন থাকলো? আপনাদের চোখের সামনে তাদের ক্ষমতা কি আছে? যারা ছিল টাকাওয়ালা আজকে আছে? যারা ক্ষমতাদার, ক্ষমতা দেখিয়েছিল, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি কান্দার মুকুর ফরেঙ্গা, একেবারে আলেম ওলামা দেখলে মনে করেন ফু দিয়া উড়াইয়া দেয়, এখন কই গেছে? আছে? একমাত্র ক্ষমতা আল্লাহর। আল্লাহর ছাড়া ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আল্লাহর ছাড়া পৃথিবীর চিরদিন, চিরস্থায়ী পৃথিবীতে কেউ নয়। আল্লাহর হুকুম হলে আমি আপনি চিরদিন থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যাব। সম্মানিত বাবাজিরা, এই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সবে মাত্র কিছুদিন আমাদেরকে দুনিয়া চলাফেরা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর ইবাদত বন্দেগী করে আবার আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পরকালীন জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমাদেরকে আমি তৈরি করেছি কি জন্য জানো? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। পৃথিবীতে বিকল্প আর কোনো পথ নাই। বান্দা, তুমি যদি একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাইলে আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহর আনুগত্য করো। কারণ তুমি আজ এসো কাল নাই। তুমি কি জানো বান্দা, তোমাকে দুনিয়াতে তৈরি করার আগে আমি আল্লাহ, তোমার জান তৈরি করার আগে আমি আল্লাহ তৈরি করেছি মৃত্যু। কি তৈরি করেছেন? রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার এই একটা জীবন নিয়ে আর দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর পথে, আমি আল্লাহর কোরআনের পথে, আমি আল্লাহর বিধানের পথে, আমি আল্লাহর একত্ববাদের পথে যদি তোমরা জিহাদ করতে পারো, তোমরা জীবন দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের স্থানকে বানাই দেব জান্নাত। তোমরা জান্নাতি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা, আল্লাহ দুনিয়াতে আমাদের জীবন তৈরির আগে মৃত্যু তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি একটা
সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় তোমার কোনো ভূমিকা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে দয়া করে মহব্বত করে আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিয়ে তোমাকে মানুষ আকারে তৈরি করেছি। ও বান্দা, তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো জীবন ছিল না। ও বান্দা, তোমার জীবন তৈরির আগে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে জীবন প্রাণ তৈরির আগে আমি আল্লাহ মৃত্যুকে তৈরি করেছি। কেন মৃত্যুকে তৈরি করলেন? প্রাণী আসলো না, মৃত্যুকে কেন তৈরি করলেন? ও বান্দা, আমি অল্প কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব বাবা। আমি এইটুকু আলোচনা করে আপনাদেরকে বুঝাই দিতে চাই যে আমরা চিরদিন দুনিয়াতে থাকতে আসি নাই। আমরা যতই ক্ষমতা দেখাই না কেন, আমরা যতই অহংকার করি না কেন, যতই রবের পক্ষ থেকে দূরে সরে যাই না কেন, আল্লাহ বললেন ও বান্দা, আমার পথ থেকে দূরে সরে গিয়ে তোমার লাভ নাই। কারণ আমি আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তোমার পিছনে লাগাই দিয়েছি মৃত্যু। তুমি যতই দৌড়াও না কেন, যতই দৌড়াদৌড়ি করো না কেন, তোমার পিছনে এই মৃত্যু নামক শব্দটা প্রতিনিয়ত দৌড়ে বেড়াচ্ছে, তোমাকে পাকড়াও করে বেড়াচ্ছে। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা, যদি তুমি বোঝো তোমার পিছনে মালাকুল মউত পাকড়াও করতেছে, ও বান্দা, এই মৃত্যুর কথাটা যখন তোমার মনে হবে, আল্লাহ বললেন যখন আমি মৃত্যুকে তৈরি করেছি, এই মৃত্যুর কথা যখন তুমি স্মরণ করবা, ও বান্দা, তুমি যখন এই চেয়ারের মধ্যে বসবা, ক্ষমতার মধ্যে বসবা, তখন তুমি দুনিয়ার মায়ায় পড়ে যাবা। ও বান্দা, যখন তুমি ইনকামের পিছনে দৌড়াবা, টাকা পয়সার পিছনে দৌড়াবা, তখন তোমার এই মৃত্যুর কথা যেন মনে হয়ে যায়। তখন তোমার দুনিয়ার মায়া অন্তরের ভিতরে যখন তোমার শয়তান প্রবঞ্চনা দিবে, দুনিয়ার মায়া তোমার অন্তরের ভিতরে যখন ঢুকায় দিবে, তখন যেন বান্দা একবার যেন মৃত্যুর কথাটা স্মরণ করে নাও। কারণ বান্দা চিরদিন দুনিয়াতে থাকতে আসো নাই। ও বান্দা, ও গোলাম, আল্লাহর হুকুম বলে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। তোমার সাথের সংসার, তোমার সাথের টাকা পয়সা, তোমার সাথের ধন সম্পদ, তোমার সাথের সন্তানাদি, তোমার সাথের আত্মীয় স্বজন, সবকিছু ছেড়ে তোমাকে আল্লাহর প্রতি যেতে হবে কি হবে না? ও বান্দা, এই যে ক্ষমতা দেখা কয়দিন আর চলবা, এমন তোমার অবস্থা, তোমার যৌবন বয়সে এমন হয়ে গেছে, এমন ক্ষমতা, তুমি মনে করো চিরদিন তুমি দুনিয়াতে থাকবা, থাকার জন্য এসেছো। না না বান্দা, চিরদিন দুনিয়াতে থাকার জন্য আসো নাই। ও বান্দা, তোমার এমন ক্ষমতার অহংকার তুমি দেখাও, তোমার শারীরিক অবস্থায় দেখে এমন ক্ষমতা দেখাও, গরিব দুঃখী অভাবী লোকদেরকে তোমার পাশে দাঁড়ায় তুমি ওই ব্যক্তিদেরকে নির্মম ভাবে নির্যাতন করে যাও। তোমার পাশে, তোমার বাড়ির পাশে একজন প্রতিবেশীর বাড়ি অভাবী লোক, তুমি তার উপরে নির্যাতন চালাও। ও বান্দা, তোমার ক্ষমতা তুমি আজীবন দেখাও, তোমার শক্তি তুমি যতই দেখাও, তোমার কাছে মালাকুল মউত আসবেই আসবে। তোমার টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে রবে। ও ব্যক্তি, ও বান্দা, শুনে নাও, যখন আমি মালাকুল মউত তোমার কাছে পাঠিয়ে দিব, বান্দা, মালাকুল মউত কাছে আসবে, আসার পরে তুমি বলো, ও মালাকুল মউত তুমি একটু দাঁড়াও। তখন মালাকুল মউত বলবে, বলো কি বলবা? তুমি যদি বলো, ও মালাকুল মউত তুমি শুনে নাও, আমার যত টাকা পয়সা আছে আমি সব তোমারে দেব, আমার যত ধন সম্পদ আছে আমি সব তোমারে দেব, আমার যত ক্ষমতা আছে আমি সব তোমারে দেব, আমার যত অহংকার আছে আমি সব তোমারে দেব। ও মালাকুল মউত আজরাইল, আমারে দেখলে আমার পাশের লোকজনরা ভয় করে, আমার পাশে বডিগার্ড থাকে সব সময়, আমার উপরে কেউ কথা বলতে পারে না, আমার সমস্ত ক্ষমতা তোমারে দেব, সমস্ত অর্জিত সম্পদ তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি শোনো, আমার এখন যৌবন বয়স, আমি দুনিয়া ভালো করে দেখি নাই, আমি দুনিয়া ভালো করে চলি নাই, এখন আমার ক্ষমতা মানুষের কাছে যায় নাই, এখন আমি সিলেকশন হইলাম না, এমপি হইলাম না, মন্ত্রী হইলাম না, মেম্বার হইলাম না, এখন আমার ক্ষমতা আসে নাই, এখন আমার ক্ষমতা দেখাইতে পারি নাই। ও মালাকুল মউত আজরাইল, বিনিময়ে আমার যা আছে সব তোমারে দিব, আমার যত অর্জিত সম্পদ ক্ষমতা সব তোমারে দেব, বিনিময়ে তুমি একটা দিন আমারে সময় দাও। ও বান্দা, বলেন দেখি, মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে পৃথিবীতে বাঁচার জন্য 1 ঘন্টা বা 1 মিনিট সময় দেবে কি? বলো দেবে? ও
বান্দা কিসের ক্ষমতা দেখাও, কিসের অহংকার তোমার? মালাকুল মউত আজরাইল যখন তোমাকে ধরবে, ও বান্দা এই দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা শোনো, যখন তুমি দুনিয়াতে গিয়েছিলে তোমার যে স্বাস্থ্য সম্পদ দিয়েছিলাম তুমি কোন কাজে ব্যয় করেছো? কি করবেন? কি জবাব দেবেন? আজকে আপনার ক্ষমতার কাছে আলেম ওলামা হেরে যায়। আজকে আপনার ক্ষমতার দাপটে, ক্ষমতার গরমে আপনার কাছে ভালো কোরআনের কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি বড় মনে করেন, নিজেকে অনেক বড় মনে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা সেদিনকার তোমার ক্ষমতা কই? কি জবাব দেবেন? আল্লাহ বলবেন, ও বান্দা শোনো, তোমার যে অহংকার ছিল দুনিয়াতে, তোমার অহংকার কই? তোমার যে ক্ষমতা ছিল, তোমার ক্ষমতা কই? বলো দেখি আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? আজকের এই পৃথিবী, এই কিয়ামতের ময়দানের মালিক কে? ও বান্দা তখন তুমি কি জবাব দিবা? মালিকের সামনে কি বলে তুমি পার পাবা? ও বান্দা তুমি যদি বলো আমার ক্ষমতা ছিল, আমার মাফ করে দাও, আমার টাকা পয়সা ছিল, মাফ করে দাও, দুনিয়াতে আমার ধন সম্পত্তির অভাব ছিল না, মাফ করে দাও, আমার এত ক্ষমতা ছিল, আমার দেখে মানুষ ভয় করত, ও আল্লাহ আমার মাফ করে দাও, বলেন দেখি, বলেন আল্লাহ কি ওই সময় ওই জালেমকে মাফ করবে? ও বান্দা এই জন্য বলি সময় থাকতে সময় থাকতে পরকালীন জীবনের কাজ করে নাও। ও বান্দা তোমার টাকা পয়সা দিয়ে জান্নাত কিনতে পারবে না, তোমার ক্ষমতা দিয়ে জান্নাত কিনতে পারবে না, তোমার ক্ষমতা দিয়ে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। ও বান্দা আজরাইল এবং আযাবের ফেরেশতারা কোনো ঘুষ খায় না, কোনো টাকা পয়সা নেয় না, তোমার দুনিয়ার ক্ষমতা দেখতে চায় না, তোমার দুনিয়ার অহংকার দেখতে চায় না। ও বান্দা দেখতে চায় তোমার আমল, দেখতে চায় তোমার আমল, তোমার আমল যদি ভালো হয় তোমার কবরটা হবে জান্নাত, তোমার আমল যদি খারাপ হয় তোমার কবরটা হবে জাহান্নাম। ও বান্দা আজকে দুনিয়ার মোহে পইরা আজকে তুমি আল্লাহকে ভুলে গেছো। ও বান্দা তোমার টাকা পয়সার কোনো অভাব নাই। ও বান্দা দেখতে বারবারে বলতেছি ক্ষমতার অহংকার দেখাও না, ক্ষমতার অহংকার দেখাও না। ও বান্দা এখনই আল্লাহর হুকুম হইল আমি আপনি এই মুহূর্তে এখানে লাশ, আমি আজম কথা বলতেছি, আল্লাহর আজরাইল চলে আসলে আমরা থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা দুনিয়ার মহায় পড়িয়া গুনাহ করতে করতে অন্তরটারে কারা বানাইছো? মার কথা মনে আছে, বাবার কথা মনে আছে, টাকা ইনকাম করতে হবে মনে আছে, সম্পদ ইনকাম করতে হবে মনে আছে, ক্ষমতা দেখাতে হবে মনে আছে। ও বান্দা সব কিছু মনে আছে। আপনি যে দুনিয়াতে আসার সময় আপনি আল্লাহর কাছে একটা খাতার মধ্যে সাদা পেজের মধ্যে আপনি সই করে দিয়েছেন। আল্লাহ বললেন, ও বান্দা তোমাকে যে মোহাব্বত করে বানাইছি, ও বান্দা তুমি যে সাদা পেজের মধ্যে সই করছো, আমি তোমাকে দুনিয়াতে তোমাকে পাঠানোর সময় আমি আল্লাহ বলেছিলাম, ও বান্দা তুমি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর হুকুম মানবা কি মানবা না? ও বান্দা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহকে মানবা কি মানবা না? তখন বান্দা তুমি নিজেই বলেছিলে আল্লাহ একবার যদি দুনিয়াতে যাই আমি তোমাকে মানবো, আমি তোমার দেখানো পথে চলবো, আমি তোমার আনুগত্য করব। আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে লিখে দিয়েছে সব। ও বান্দা এত সুন্দর করে বানাইলাম, এত মহব্বত করে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে আসার পর ও বান্দা তোমার সব কিছু মনে আছে, দুনিয়ার সব কিছু তোমার মনে আছে, কেবলমাত্র আমি আল্লাহ যেই কথা দিয়ে আসছিলাম কেবলমাত্র আমি আল্লাহকে তোমার মনে নাই। কথা বলো, কথা ঠিক কিনা? সব মনে আছে আপনার, কেবলমাত্র আল্লাহকে মনে নাই। আপনি আল্লাহকে ভুলে গেছেন, আপনি নামাজ পড়েন না, আপনি আল্লাহর হুকুম মানেন না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি মিথ্যা কথা বলেন, আপনার চারিত্রিক দিক দিয়া আল্লাহ তাআলা যে বিষয়াদি আপনাকে শিখাই দিয়েছে আল্লাহ রাসূলের মাধ্যমে, সেই বিষয়াদি আপনার ভিতরে নাই। আপনি সবকিছুই দুনিয়ার সবকিছুই মনে আছে, কখন খাইতে হবে, কি খাইতে হবে, কিভাবে চলতে হবে, এখন টাকা পয়সার মালিক কিভাবে হওয়া যাবে, সব পড়ে আছে। কিন্তু বান্দা আল্লাহকে আপনি ভুলে গেছেন। ও বান্দা তুমি কি জানো তোমাকে আমি এত মহব্বত করি, যখন তোমাকে আমি বানাইছি তোমার মায়ের
মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যখন তোমাকে রাখছি, ও বান্দা মায়ের পেটের ভিতরে রাখার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুইটা ফেরেশতাকে যখন আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি, ফেরেশতাদেরকে কিছুক্ষণ পর পর আমি আল্লাহ ডাক দেই, ও ফেরেশতা বলো আমার বান্দা যখন এক ফোঁটা নাপাক পানি হয়ে মায়ের পেটের ভিতরে ঢুকেছে, আমি আল্লাহ জিজ্ঞাসা করি ফেরেশতা তাড়াতাড়ি বলো বান্দা এখন কোন অবস্থায় আছে? ফেরেশতা বলে রব্বুল আলামিন তোমার বান্দা এখন এক ফোঁটা নাপাক পানি অবস্থায় আছে। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করি, ও ফেরেশতা বলো এখন একটা গোশতের টুকরা পরিণত হয়েছে। আবার জিজ্ঞাসা করি কোন অবস্থায় আছে? ফেরেশতারা বলে আল্লাহ একটা মানুষ আকারে তৈরি হয়েছে। আল্লাহ বললেন এখন রূহ দেওয়া যাবে কি? ফেরেশতা বললেন অবশ্যই দেন। আল্লাহ রূহ ঢুকা দিল, দেওয়ার পরে বলল বান্দা নিঃশ্বাস নেবে কিভাবে? আল্লাহ ব্যবস্থা করে দিলেন। বান্দা খাবা কি? আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবকিছু ব্যবস্থা করলেন। এখন ফেরেশতা জিজ্ঞাসা করলো, শেষ করে দেবো আলোচনা। ফেরেশতা জিজ্ঞাসা করলো, ও রব্বুল আলামিন তোমার বান্দা যে তুমি বানাইবা, তোমার বান্দা বানানোর পরে পেটের ভিতরে তুমি এত ভাবে মানুষ তৈরি করে দিলে, এত সিস্টেম তৈরি করলা, তারপরে তুমি সবকিছুই জানো, জানার পরে আমাদেরকে কেন রাখলা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা ও ফেরেশতা তুমি শোনো, আমি তোমাকে এই জন্য পেটের মধ্যে রেখে দিয়েছি কারণ আমি বান্দাকে এত মহব্বত করি, বান্দাকে এত ভালোবাসি। এর কারণ হলো বান্দা পেটের ভিতরে কোন অবস্থায় আছে না নাই আমি জানার পরেও আমি ফেরেশতার কাছে তোমার কাছে বারে বারে খবর নেই। তুমি যখন খবর দিতে থাকো আমি আল্লাহ এত শান্তি পাই, এত শান্তি পাই বলে তোমাদেরকে বুঝাতে পারবো না। আল্লাহ এত মজা পায়, এত শান্তি পায়। মায়েকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে যখন আমি আপনার দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা আমার বান্দার কি খবর? বলে আল্লাহ তোমার দিকে তাকিয়ে বান্দা কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এত শান্তি পাই আমার বান্দার জন্য যে আমি শান্তি পাওয়ার পরে আমার বান্দার দুনিয়ার যাবতীয় সমস্ত কিছু অভাব আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ। আপনি ছোট্ট মানুষ কথা বলতে পারেন, আপনার খাবারের ব্যবস্থা করে, আপনার ভাষা বুঝানোর ব্যবস্থা করে দিল, মায়েকে সবকিছু ব্যবস্থা আল্লাহ করলো। বান্দা কেবলমাত্র এত কিছু পাওয়ার পরে আপনি পিছনের দিকে ঘুরে না তাকায়া সামনে এখন আপনি চলতে পারেন, আপনার ক্ষমতা আছে, এখন আপনি সেই মালিককে ভুলে গেছেন। ওই জন্য কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। কথা বলেন, কথা ঠিক কিনা?